বন্ধুরা, এই অতিরিক্ত গরমের সময় আপনাদের সাথে একটি দুর্দান্ত স্বাদের লাউয়ের রেসিপি শেয়ার করব, যেটা কি সম্পূর্ণ নিরামিষ, খেতে কিন্তু অপূর্ব টেস্ট হয়। শুধুমাত্র একটা তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এই তরকারিটা এতটাই টেস্ট হয়। তো নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। সবার প্রথমে গ্যাস ওভেনের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমরা একটি মশলা তৈরি করে নেব। এই যে মশলাটা আমরা তৈরি করছি, এটাতেই কিন্তু লাউয়ের তরকারিটা স্বাদ বাড়িয়ে দেবে। তো সবার প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণ মতো কালো জিরে, 1/4 টিস্পুন পরিমাণ মতো মৌরি, আর দিলাম এখানে 1/2 টিস্পুন পরিমাণ মতো রাঁধুনি। রাঁধুনিটা কিন্তু এই রেসিপির মধ্যে একদম মাস্ট ব্যবহার করতে হবে। মৌরি যদি না চান নাও ব্যবহার করতে পারেন, তবে কিন্তু রাঁধুনিটা অবশ্যই ব্যবহার করবেন। এগুলোকে কিন্তু সামান্য ভেজে নেব, প্রায় 30 সেকেন্ড অবধি। হালকা একটু যখনই চড়চড় করতে শুরু করবে, তখনই আমাদের এগুলোকে কড়া থেকে তুলে নিতে হবে এবং একটু দানা ভাব রেখে গুঁড়ো করে নিতে হবে। এবার সেই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ মতো সরষের তেল। তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর দিয়ে দিলাম এখানে 1/4 টিস্পুন মেথি, আর দিচ্ছি এখানে 1/4 টিস্পুন পরিমাণ মতো রাঁধুনি। অবশ্যই কিন্তু এই দুটো ফোড়ন ব্যবহার করবেন, এতে করে রান্নার মধ্যে টেস্ট এবং গন্ধ দুটোই খুব ভালো আসে। আর বন্ধুরা, যখনই হালকা একটু চড়চড় করতে শুরু করবে ফোড়নগুলো, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ মতো হলুদের গুঁড়ো। খুব বেশি কিন্তু এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করব না। এই তেলের উপরে যদি হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু লাউটা দেওয়ার পর তেল ছিটকে চলে আসবে না বাইরে। তো আমি এখানে একটি মাঝারি সাইজের লাউয়ের অর্ধেকটা নিয়েছি, আর এইভাবে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমি আলু ব্যবহার করব না। আপনারা চাইলে এই তরকারির মধ্যে আলু ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু তেলের মধ্যে হালকা করে আলুটাকে প্রথমে একটু ভেজে নেবেন। তো লাউটা দিয়ে দেওয়ার পর এইভাবে অনবরত একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম অবশ্যই কিন্তু মিডিয়ামে থাকবে। আর বন্ধুরা, এছাড়াও যদি আপনারা লাউয়ের রেসিপি দেখতে চান, চ্যানেলে আপলোড করা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এবার এটিকে ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব, প্রায় যতক্ষণ না 50% অবধি সিদ্ধ হয়ে যাচ্ছে, বা লাউটা যতক্ষণ না হালকা ভাজা হয়ে যাচ্ছে। আমরা কিন্তু এই লাউয়ের মধ্যে কোনো রকম নুন ব্যবহার করিনি। যদি নুন ব্যবহার করতাম, আরও কিন্তু প্রচুর পরিমাণে জল ছেড়ে দিত লাউ থেকে। তো দেখতেই পাচ্ছেন, এখনই কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। এই পর্যায়ের মধ্যে দিয়ে দেব আগে থাকতে বেটে রাখা আদা এবং কাঁচা লঙ্কা। এখানে আমি 1/2 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এবার এটিকে দিয়ে মিশিয়ে নেব। আর বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু আমি নুনটাও এড করেছিলাম, তবে কিন্তু এডিট করার সময় দেখছি যে ভিডিওর ফুটেজটা নেই। তো যাই হোক, আপনারা এই সময় নুনটা এড করে দেবেন। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন নুন এড করার পরে আরও কত পরিমাণে জল বেরিয়েছে। এবার এটিকে ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব যতক্ষণ না লাউটা সিদ্ধ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমি এখানে প্রায় 6 থেকে 7 মিনিট মতো রান্না করে নিয়েছি লো ফ্লেমে। তো দেখতেই পাচ্ছেন লাউটা কিন্তু অনেকটাই মজে গেছে এবং জলটাও অনেকটাই শুকিয়ে এসছে, আর লাউটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এড করে দেব 1 কাপ পরিমাণ দুধ। এখানে দুধটা কিন্তু আগে থাকতে জাল দেওয়ার দুধ ছিল। তো আপনারা চাইলে এখানে কাঁচা দুধও ব্যবহার করতে পারেন। দুধ দিয়ে দেওয়ার পর আবারও এটিকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর যারা কিন্তু লাউয়ের তরকারির মধ্যে দুধ ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে আপনারা কিন্তু জল ব্যবহার করতে পারেন। দুধটা দিয়ে দেওয়ার পর আবারও এটিকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আবারও এটিকে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। যেটুকু লাউটা সিদ্ধ হতে বাকি আছে সিদ্ধ হয়ে যাবে এবং দুধটাও ঘন হয়ে একটু গামাখা ভাব চলে আসবে। এবার লাউয়ের তরকারিটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আগে থাকতে যে আমরা মশলাটা ভেজে রেখেছিলাম, সেটিকে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়োটা দিয়ে দিলাম এই পর্যায়ে। অবশ্যই কিন্তু এই পর্যায়ে গুঁড়োটা ব্যবহার করতে হবে, আগে কিন্তু ব্যবহার করবেন না। দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ মতো চিনি। যারা চিনিটা অপছন্দ করেন তারা কিন্তু স্কিপ করতে পারেন, তবে কিন্তু নিরামিষ রান্না আর যেহেতু লাউয়ের তরকারি, এর মধ্যে সামান্য পরিমাণ চিনি ব্যবহার করলে টেস্ট খুবই ভালো আসে। চিনিটা দিয়ে দেওয়ার পর আবারও এটিকে নেড়ে মিশিয়ে নিলাম। আর বন্ধুরা, ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ, যদি চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা, সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ মতো ঘি, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ চালের গুঁড়ি। আপনারা চাইলে কিন্তু এখানে 1 চামচ পরিমাণ ময়দাও ব্যবহার করতে পারেন। সবশেষে যদি 1 চামচ ময়দা বা চালের গুঁড়ি বা আটা ব্যবহার করা হয়, তাহলে কিন্তু খুব সুন্দর লাউয়ের তরকারির মধ্যে একটা আঠা ভাব চলে আসে। 1 চামচ বা 1/2 চামচের বেশি কিন্তু দেবেন না। তো বন্ধুরা, এবার তরকারিটা আমাদের সম্পূর্ণ রেডি। এবার এটিকে নামিয়ে সার্ভ করে নেব। এই অতিরিক্ত গরমের সময় দুপুরে হালকা পাতলা রেসিপি কিন্তু খেতে ভালো লাগে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নমস্কার।